Good evening everyone, welcome back to the channel and welcome back to the new vlog। তো এই যে দেখুন আমাদের ছোট্ট আরিয়া রানী বসে আছে এখন তার ছোট্ট একটা ওয়াকারে। তো আরএফএল থেকে নিয়ে এসেছি আরিয়া রানীর জন্য এই ছোট্ট ওয়াকারটি। যেহেতু ওয়াকারের খুব বেশি ইউজ নেই, তো এই জন্য আমি খুব একটা হেভি বা এক্সপেন্সিভ কোনো ওয়াকার ওর জন্য নিয়ে আসিনি। আমি কিনেছি একটা হালকা পাতলা জাস্ট নর্মাল একটা ওয়াকার, যেটা ও ইজিলি মুভ করাতে পারবে। তো এটাই আর কি। তো দেখুন ওরা দুই ভাই বোন কিন্তু ভীষণ এনজয় করছে ওয়াকারটা নিয়ে, আর আরিয়া রানীও কিন্তু খুব ইজিলি এটা মুভ করতে পারছে। তো যা হোক, ভালোই লাগছে যে ছোট্ট মেয়েটা এই ছোট্ট ওয়াকারটার সাহায্যে অন্তত সারা বাড়িময় এদিক সেদিক ঘুরে বেড়াতে পারছে। তো এটাই আর কি। তো যা হোক, আপনারা সাধারণত আমার বেবিদের কেনা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে অনেক রকম কোয়েশ্চেন করে থাকেন, আর ভিডিওতে আমি সেই অ্যান্সারগুলো দিয়েও থাকি। তো যা হোক, এই ওয়াকারটা আমি আরএফএল থেকে নিয়েছি, আরএফএলের বেস্ট বাই থেকে কিনেছি। প্রাইসটাও মোটামুটি রিজনেবল, 1050 বা 1100 এরকম মতো প্রাইস পড়েছে এই ছোট্ট বেবি ওয়াকারটার। যেহেতু এটার ইউজ মাত্র 2 or 3 মান্থ থাকবে, তো এ কারণেই আমি মোটামুটি একদম মিনিমাম রেঞ্জের ওয়াকারটা নিয়ে এসেছি। তো আরিয়া রানীর জন্য যেহেতু ওয়াকার কিনেছি, আর আমার বাড়িতে আরও একটি বাচ্চা আছে, আমার ছোট্ট ছেলে আরাধ্য সোনা। তো ওর জন্য কিছু হবে না বা কিছু আসবে না বাড়িতে, সেটা তো হতে পারে না, ওরও তো মন খারাপ লাগবে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম ওকে কি গিফট করা যায়। তো এরকম একটা ভাবনা চিন্তা থেকে টপ 10-এ পেয়ে গিয়েছি বাচ্চাদের স্কেটিং স্কুটার, বা অনেকে এটাকে অন লেগ সাইকেল বা হচ্ছে ছোট ওয়ান লেগ বাইক, এই টাইপ মানে বিভিন্ন রকম নেম আছে, এক্স্যাক্ট নেম কি আমি জানি না, বাট এটা আমার খুবই ভালো লাগে। বোধহয় স্কেটিং স্কুটার বা অন লেগ সাইকেলটাই বোধহয় বেশি পপুলার একটা নেম হবে। তো যা হোক, আমি চলে এসেছি এখন টপ 10-এ, আর এটা বেশ কিছুদিন আগে দেখে গিয়েছিলাম যে এখানে এই ওয়ান লেগ সাইকেলটা পাওয়া যায়। তো এটা দেখে যাওয়ার পর আমি মিস্টার ঘোষকে বলি যে আমরা আরাধ্যকে এরকম একটা সাইকেল কিনে দিতে পারি। তো মিস্টার ঘোষও ভীষণ খুশি হয় এবং ও আমার সঙ্গে এগ্রি করে। আর হচ্ছে যেহেতু মানে বড় যেসব ট্রাই সাইকেলগুলো থাকে, তো ওগুলো আরাধ্য যখন আর একটু বড় হবে তখন ওকে ওই সাইকেলগুলো দিতে পারবো। আপাতত এটা অন্তত 2-3 বছর ব্যবহার করতেই পারবে। তো যা হোক, আমার আরাধ্য সোনার জন্য একটা সাইকেল পছন্দ করা হয়ে গেছে। এই সাইকেলটা ছিল বিন 10 ওয়ান লেগ সাইকেল, আর হচ্ছে স্কেটিং স্কুটার, আপনারা বিভিন্ন নামেই আর কি ওয়েবসাইটে দেখতে পাবেন। তো যা হোক, আমার এখানে বেশ কয়েকটা কালার ছিল। একটা পিঙ্ক, সেটা ছিল বারবি মডেলে, আর একটা ব্লু ছিল, সেটা ছিল স্পাইডারম্যান। তো আমার ওইটাই মেইনলি পছন্দ হয়েছিল, কিন্তু ইনটেক স্পাইডারম্যান স্কেটিং স্কুটার ছিল না, তো বিন 10 ছিল। তো এটা ছিল একদম ইনটেক। তো যাই হোক, এটা আনবক্স করা হয়ে গেছে। আমাকে এখন দেখিয়ে দিচ্ছেন ওনারা যে কিভাবে এটাকে মুভ করা যায়, কিভাবে এটাকে ফোল্ড করা যায়। তো সব কিছু আমি মোটামুটি দেখে নিচ্ছি, শিখে নিচ্ছি কিভাবে কি করতে হবে। তো সাইকেলটা আসলে একদমই ম্যানুয়াল, আর বড় যে সাইকেলগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক। তো এটা একদম ম্যানুয়ালি চলবে। 25 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এটা, আর এটার সঙ্গে আবার বেল আছে, এটা মুভ করা যায় এবং এটাকে ব্রেক দেওয়াও যায়। তো যাই হোক, সব সিস্টেমগুলো মোটামুটি দেখে নিচ্ছি। তো এই যে এখন চলে এসেছি বাসায়, আর এই যে দেখুন বাবা ছেলের উৎসাহের কিন্তু শেষ নেই, তারা এখন আনবক্স করতে বসে গেছে। আরাধ্য তো ভীষণ এক্সাইটেড, সেই সঙ্গে আমার মিস্টার ঘোষ। মা
আরাধ্য গ্রিন কালার। যেটা ফোল্ড করা সিস্টেমটা দ্বারা দেখায়। হ্যাঁ এবার এটাকে টাইট দাও, টাইট দাও আগে। না রে বাবা, এর হেলমেট নেই। এবার ওগুলো সোজা। আরিয়া খুশি। মাম্মা মাম্মা তুমি বড় হও, তারপরে তুমি ওইটা ইউজ করো। হ্যাঁ মাম্মা, এখন দাদা ইউজ করুক, এটা এখন দাদার। হ্যাঁ আর দাদা বড়। হ্যাঁ এই যে আরিয়া মাম্মা ওর টপ 10 ট্র্যাক্টর পিছনে পড়েছে ও। এই যে মাম্মা 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 তো এই যে দেখুন আমার আরাধ্য সোনা পুরো বাসার ভেতরে এদিক সেদিক করে একটু একটু করে সাইকেলটা আর কি চালানোর চেষ্টা করছে। এটা যেহেতু ওয়ান লেগ পুশ স্কুটার, ও হচ্ছে একটা পায়ে পুশ করবে এবং আরেকটা পা উঠিয়ে যাবে। তো যাই হোক, এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, মোটামুটি ট্রাই করছে শেখার। তো দেখা যাক কয়দিনে ও শিখতে পারে। হোপফুলি ও এটা খুব তাড়াতাড়ি শিখে ফেলবে, কারণ ও শেখার জন্য ভীষণ চেষ্টা করছে। তো এই যে বেশ কিছুদিন পর আরাধ্য সোনা তো ভীষণ ভালো শিখে গেছে। তার স্কেটিং স্কুটার কিভাবে সে রুমের ভেতরে চালাচ্ছে দেখুন, ভীষণ ভালো লাগছে। আমরা ব্যাপারটা এনজয় করছি, আর আমি যে ভিডিও করছি সে ব্যাপারটাও ও খুব এনজয় করছে। তো যাই হোক, বাচ্চারা খুশি থাকলে আমাদেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে। তো এই আর কি। তো বাসায় 2 বাচ্চার জন্য নতুন সংযোজন চলে এসেছে, ওরাও খুশি, আমরাও খুশি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। আজকের মতো টাটা।